এই যে আপুরা, আমি তো জানলা থেকে পুঁই শাক কাটলাম, দেখলেনি। বৃষ্টির জন্য ওখানে রান্না করতে পারলাম না, তো এখানে কেটে নিচ্ছি। এই যে আমি পুঁই শাকগুলো এভাবে করে কাটতেছি। পুঁই শাক কাটা হয়ে গেছে, আর কেটে নিই। এখন আমি কচুর বইটা খুলে নিব। আপনারা এটাকে কী বলেন? আমরা তো কচুর বই বলি, অনেকে ফুটি কচু বলে। এই কচুর বই দিয়ে কচু শাক খুব ভালো লাগে খেতে। এখানে যদি আবার চিংড়ি মাছ থাকতো তাহলে আরও ভালো হতো। এই যে আমি পানিতে দিয়ে দিচ্ছি, এর যে একটা ল্যালপা ভাব ওটা চলে যাবে পানিতে দিলে। এভাবে আপনারা কচুর এটা চাকু দিয়ে ছুলে নেবেন, তাহলে সহজ হবে। আমি এখানে মাঝখানে ফাড়ি করবো না, এটা সেদ্ধ হয়ে যাবে। এই কচুটা নেওয়া যাবে না, এই যে এই ধরনের লাল থাকলে এটা সিদ্ধ হয় না, নষ্ট। হ্যাঁ, এই যে পুরো আমার কচুর ছোলা শেষ। আপুরা, আমি এখানে ডাল নিয়ে নিয়েছি একটু টেস্টটাকে আরও বাড়ানোর জন্য। কচু, ডাল, পুঁই শাক একত্রে এখানে আমি 1.5 মুঠ ডাল নিয়েছি। আপনার ডালটা দিলে দিতে পারেন, তাহলে কচু দিয়েও রান্না করা যায়, সুন্দর হয়, কিন্তু ডালটা দিলে আরও ভালো হয়। তারপর এখানে কাঁচামরিচ, এখানে আমাদের ক্ষেতের লাল কাঁচামরিচ পেকে গেছিল, কাঁচামরিচ আর পেঁয়াজ, এই যে গোটা জিরা, হলুদ, একটু রং হওয়ার জন্য গুঁড়ো মরিচটা দিলাম, পরিমাণ মতো লবণ, আর এখানে আদা রসুন পেস্ট। সাদা তেলটা এখন এটাকে আমি মাখিয়ে নেব।
একে একে আমি উপকরণগুলো দিয়ে দিব। ডাল, মাখানো তরকারির মধ্যে যতইভাবে মাখাবেন এর স্বাদটা ভালো আসে। এই যে এখন আমার ধোলা করা পুঁই শাকগুলো দিয়ে দিলাম, এটা সব মাখিয়ে নেব আমি। দেখো মাখানো শেষ, এখন আমি একটু পানি দিয়ে দেব। আমি এমনভাবে পানি দেবো যাতে ডাল, পুঁই শাক, কচু একেবারে সেদ্ধ হয়ে যায়। দেখছেন কালারটা কি সুন্দর লাগতেছে, তাই না? ফাইন কালার আছে। এই দেখো আমরা ঢাকনা দিয়ে দেবো। এটা আর একটু পানি টানবে। এই যে আমি এখন এখানে গুঁড়া মশলা, ভাজা গুঁড়া মশলাটা দিয়ে নামিয়ে নেব। কচুগুলো গোটা গোটাই থাক, এগুলো সব সিদ্ধ হয়ে গেছে। এই যে ভাতের সঙ্গে নিলে মাখিয়ে নিতে ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই। আপনারা যারা কষ্ট করে ভিডিওটি আমাদের এতক্ষণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে ছোট্ট করে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বন্ধু হয়ে যাবেন। তাহলে আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।
সমস্যা নেই। না, এটা আটে যাবে। হুম। পাতলা আছে তো তাই এরকম মনে হচ্ছে। ও, ঠিক আছে। একটা জায়গায়